এর আগে যেমনটি জানিয়েছিলাম, ইউক্রেনে দ্রুত স্থায়ী শান্তি প্রতিষ্ঠার তাগিদ দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স। এ সংক্রান্ত প্রতিবেদনটি আমরা একটু দেখে আসবো। জার্মানির মিউনিকে ৬১তম নিরাপত্তা সম্মেলনের প্রথম দিনে আলোচনার বিষয় ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ। সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হয়ে প্রতিনিধিত্ব করছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠকে ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র চায় ইউক্রেনে শান্তি ফিরে আসুক। ভ্যান্সের এই প্রস্তাব ইতিবাচক হিসেবে দেখছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে আরও সংলাপের আহ্বান জানান তিনি। তবে যুদ্ধ বন্ধ ও শান্তি আলোচনা শুরু করতে চাইলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রথমে যুক্তরাষ্ট্র ও ইইউর সঙ্গে আলোচনার টেবিলে বসতে হবে জানান জেলেনস্কি। এদিকে পুতিনের সঙ্গে ফোনালাপের পর শান্তি আলোচনা নিয়ে ট্রাম্পের ঘোষণায় ইউরোপীয় দেশগুলো উদ্বিগ্ন। ইউরোপীয় ইউনিয়নকে বাদ দিয়ে ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে পুরো ওলটপালট হয়ে গেছে ইউক্রেনের ভাগ্য। চির ধরতে শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কে। এমতাবস্থায় ইউক্রেনের প্রেসিডেন্ট যেন পড়ে গেছেন গোলক ধাঁধায়। পুতিনের সঙ্গে ট্রাম্পের ফোনালাপকে সন্দেহের চোখে দেখছেন ইইউ। অথচ ৩ বছর ধরে চলা এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের পর ইউক্রেনকে বেশি সামরিক সহায়তা দিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন। ক্ষমতায় এসে ডোনাল্ড ট্রাম্প বরাবরই বলে আসছিলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেটে ৫% ন্যাটোতে বিনিয়োগ করে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।